ফরেস্ট দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে 16ই মার্চ থেকে এবং আবেদনের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাঠের মাধ্যমে তোমাদের ফিজিক্যালের মাধ্যমে নিয়োগ করা হবে। সারা ভারত থেকে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। অনেক দিন ধরে আমরা সবাই অপেক্ষা করেছিলাম কবে আসবে নতুন ভ্যাকেন্সি। ফাইনালি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি চলে আসছে বন দপ্তরের। হ্যাঁ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ফরেস্ট বিভাগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। আর সব থেকে প্লাস পয়েন্ট, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না। শুধুমাত্র তোমরা যদি ছোট্ট থেকে মাঠ হবে, সেই মাঠে পাস করলেই তোমাদের কিন্তু চাকরি। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, যেখানে উচ্চ বেতন 56,900 টাকা প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলে এটাই সত্যি। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এত হাই স্যালারি অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে বলা হয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যেখানে কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ 29শে এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু আজকেই ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। ওপেন করে নিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন, প্রথম থেকে শেষ অবধি দেখে নেব কি বলেছে। আবেদন অনলাইন স্টার্ট হয়েছে কবে থেকে? 16ই মার্চ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে এপ্রিল। ঠিক আছে, 29শে এপ্রিলের আগে তোমরা ফর্ম ফিল আপ করবে, রাত 12টার আগেই। 11টা 59 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে রাত। এর হচ্ছে ক্লোজিং ডেট অফ ফিস পেমেন্ট 29শে এপ্রিল কিন্তু লাস্ট ডেট ফিস পেমেন্ট করার। এবারে ফর্ম ফিল আপ করতে যদি তোমাদের কোনো রকম ভুল হয়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু এডিট অপশন পেয়ে যাবে, এডিট উইন্ডো পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু 30শে এপ্রিল থেকে একদম মে মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে। এবারে বলেছে কি বলেছে, ফিজিক্যাল টেস্ট, যেহেতু তোমাদের বললাম কোনো রকম পরীক্ষা হবে না, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট হবে। সেই ফিজিক্যাল টেস্ট তোমাদের কিন্তু তারিখ কবে, ডেটস শ্যাল বি পাবলিশড অ্যাট দ্য লেটার স্টেজ, অর্থাৎ পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। অবশ্যই সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো কবে তোমাদের ফিজিক্যাল হবে। এবারে বলছে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, একটা সুবিধা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই নাম্বারে ফোন করে তোমরা জিজ্ঞেস করতে হবে। এবারে বলেছে কি তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের কি গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি উল্লেখ করা নেই। কিন্তু তোমাদের কেন গ্রুপ ডি অবশ্যই বলছি। দেখো, গ্রুপ সির মধ্যে তোমাদের কি কি পড়ছে? গ্রুপ সির মধ্যে তোমাদের পড়ছে র্যাফটম্যান, ঠিক আছে, গ্রেটার, অ্যাসিস্ট্যান্ট সেভার, বেল্টম্যান, ওয়েলার, টিম্বার রেকর্ডার, ঠিক আছে, টেলিম্যান, এই সমস্ত পদে তোমাদের, এবং গ্রিন্ডার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্ট। এবং এই যে মজদুর দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্রুপ ডি সমতুল্য। ওকে, এবারে বলেছে তোমাদের যে বললাম স্যালারি কত, পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে এখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী স্যালারি হবে 18,000 থেকে 56,900 স্যালারি হবে। তোমাদের স্টার্টিং তোমাদের গ্রেড পে স্যালারি হচ্ছে কি 18,000, মানে তোমরা শুরুতেই তোমরা কিন্তু 30,000 স্যালারি কিন্তু ইন হ্যান্ডে পেয়ে যাবে, 30K। তোমাদের যতই বছর যাবে 56,900 তোমাদের কিন্তু স্যালারি হবে। এবারে চলে আসি একদম নিচে দেখে নেব। তোমাদের যেহেতু বললাম পোস্ট, এখানে যেহেতু মজদুরের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে দেখতেই পাচ্ছ। মজদুরের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 296টি ভ্যাকেন্সি। এবং গ্রুপ সি যে সমস্ত পোস্টগুলি বললাম, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কি দেখতে পাচ্ছ, 52টি টোটাল ভ্যাকেন্সি। বলতে গেলে কিন্তু অনেক ভ্যাকেন্সি। এবারে নিচে চলে যাবো, এডুকেশন কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নাও, অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ শুধুমাত্র ভারতীয় নাগরিক হতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা হও, 23টি জেলার বাসিন্দা হও, ঠিক আছে, তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি ত্রিপুরার যে জেলায় বসবাস করো, ঠিক আছে, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি আসামের যে জেলায় বসবাস করো তুমি আবেদন করতে হবে। এছাড়াও তুমি অল ওভার ইন্ডিয়ার যে কোনো জেলায়, যে কোনো রাজ্যের যে কোনো জেলায় বসবাস করো তুমি আবেদন করতে হবে। এবারে এজ লিমিট, বয়সটা দেখে নাও, 18 থেকে 33 বছর বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে পুরুষদের ক্ষেত্রে, মেল, এবং 18 থেকে 38 হলে ফিমেলরা আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের ছাড় আছে। যারা হচ্ছে এসটি ক্যান্ডিডেট তারা হচ্ছে 5 বছর ছাড় পেয়ে যাবে। যেমন পুরুষদের ক্ষেত্রে 18 থেকে 38, মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 43, এসটি ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে। যেমন পুরুষদের 18 থেকে 36, মহিলাদের 18 থেকে 41। এছাড়াও যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু অবশ্যই 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 18 থেকে 40। এবং যারা হচ্ছে কি এসটি ক্যান্ডিডেট তারা 18 থেকে 45। অবশ্যই মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন
5 বছর ছাড় পেয়ে যাবে, যেমন এবং যারা হচ্ছে এসটি তারা কিন্তু 10 বছর ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস, দেখে নাও মাজদুরের ক্ষেত্রে কি বলেছে, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান কোয়ালিফাই করলেই হবে, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো ব্যাস, আর কিচ্ছু লাগবে না ভাই। এবং কি বলেছে, অবশ্যই শুড কোয়ালিফাই ফিট, কি বলেছে, দ্য ট্রেড টেস্ট, ঠিক আছে, মানে ট্রেড টেস্ট তোমাকে যখন হবে তখন তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবং মাস্ট হ্যাভ গুড ফিজিক, অর্থাৎ তোমাকে শারীরিকভাবে একটু ফিট হতে হবে, যেহেতু তুমি ফরেস্টে চাকরি করবে ভাই, ঠিক আছে, বন দপ্তরে চাকরি করবে, তোমাকে তো একটু হাঁটাচলা করতে হবে না, এদিকে ওদিকে দেখাশোনা করতে হবে, তোমাকে একটা শারীরিক ফিট হতে হবে। এবার বলেছে কি, এটা কিন্তু ইসেন্সিয়াল, ঠিক আছে, মানে এটা তোমাকে বাধ্যতামূলক, এটা লাগবেই। এবার হচ্ছে ডিজায়ারেবল, অর্থাৎ অগ্রাধিকার পাবে তুমি যদি এই যোগ্যতাটা থাকে না, তুমি তাহলে প্লাস পয়েন্ট পাবে। সেটা কি বলেছে, নলেজ অফ হিন্দি, তুমি যদি হিন্দি ভাষা জানো তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে, তুমি প্লাস পয়েন্ট হয়ে যাবে, কিন্তু এটা না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার বলেছে র্যাপ্টম্যানের ক্ষেত্রে, এখানেও বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস, সাথে কি বলেছে, অবশ্যই র্যাপ্টম্যান যেহেতু তোমাকে সুইমিং জানতে হবে জলে, ঠিক আছে, তোমাকে একটু সাঁতার কাটা জানতে হবে, কিংবা ড্রাইভিং, ডুবতে হবে। এবার হচ্ছে মাস্ট কোয়ালিফাই, কি বলেছে, শুড কোয়ালিফাই ফিট ট্রেড টেস্টে তোমাকে কোয়ালিফাই করতে হবে, এবং শারীরিকভাবে ফিট হতে হবে। এবং অবশ্যই যেরকম বলেছে, তুমি কিন্তু হিন্দি ভাষা জানলে অবশ্যই তোমাকে প্লাস পয়েন্ট পেয়ে যাবে। ক্রেডিটারের ক্ষেত্রে কি, শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, আর কিচ্ছু লাগবে না। এবং বলেছে যদি এটা না থাকে তাহলে অথবা দিয়ে বলেছে আইটিআই পাস হতে হবে, কিংবা তোমাকে সেই ট্রেড টেস্টে কোয়ালিফাই হতে হবে এবং গুড শারীরিক ফিট হতে হবে। মানে এই সমস্ত যে দেখতে পাচ্ছ, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম একদম, মানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি এলিজেবল। অ্যাসিস্ট্যান্ট সোয়ার বলো, বেল্টম্যান বলো, ওয়েলার বলো, টিম্বার রেকর্ডার বলো, বা টেলিম্যান বলো, কী বলছে, টেলিম্যান বলো, কিংবা গ্রিন্ডার বলো, সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং সাথে যদি তুমি হিন্দি ভাষা জানো তাহলে তুমি সেই অগ্রাধিকার পাবে, প্লাস পয়েন্ট পেয়ে যাবে। এবার বলেছে কি, তোমাকে অবশ্যই প্রসেস অফ সার্টিফিকেশান ফরম্যাট সেন্ট্রালাইজড, যদি তুমি এসটি হও কিংবা তুমি অন্য কাস্ট্যান্ড হও। এবারে চলে আসি ফি পেয়েবল, তোমাকে কত টাকা লাগবে আবেদন মূল্য, শুধুমাত্র 100 টাকা লাগবে। কারা, যারা হচ্ছে জেনারেল, ওবিসি, ঠিক আছে, এবং এসসি, এবং লাগবে না কাদের, যারা হচ্ছে উইমেন ক্যান্ডিডেট, মহিলা, ঠিক আছে, তুমি যে কোনো কাস্ট্যান্ড হও, যদি মহিলা হও তোমার কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবার তুমি যদি এসটি হও, সে পুরুষ মহিলা, তাহলে কিন্তু তোমারও লাগবে না। ওকে, এবারে নিচে দেখে নেবো ক্লোজিং ডেট, কিন্তু এখানে বলে দিয়েছে সে 29শে এপ্রিল কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ভাই, হ্যাঁ, অবশ্যই এর আগে ফর্ম ফিল আপটি করে নেবে। এবারে বলেছে সেন্টার ফর ফিজিক্যাল টেস্ট, অবশ্যই ভেনিউ, টাইম, ডেটগুলি জানিয়ে দেওয়া হবে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে। রিক্রুটমেন্ট, ঠিক আছে, .andaman-nicobar.gov.in, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আন্দামান নিকোবরের ক্ষেত্রে, ঠিক আছে, তোমাদের পরিষ্কার করে তোমরা দেখে নাও আন্দামান নিকোবরের ক্ষেত্রে ভ্যাকেন্সি, কিন্তু তোমরা প্রথমেই বলা হয়েছে ভাই, ঠিক আছে, অল ইন্ডিয়া থেকে তোমাদের নোটিফিকেশন আমি দেখিয়ে দিলাম, অল ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম থেকে আবেদন করতে হবে। দেখো সাধারণত চাকরির যে ক্রাইসিস, তোমরা কিন্তু এই যে ভালো একটা সুযোগ, ঠিক আছে, কেন আমি এটার গুরুত্ব দিচ্ছি বুঝতেই পারছো, চাকরির ক্রাইসিস ওয়েস্ট বেঙ্গলেও আসছে না, ত্রিপুরাতেও আসছে না, আসামেও আসছে না, আন্দামান নিকোবর এসছে, ক্রাইটেরিয়া একদম ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, তোমার হিন্দি ম্যান্ডেটরি নয়, জানলে অগ্রাধিকার পাবে। এবারে তোমার যদি ঘোরার অনেক স্বপ্ন থাকে, ঠিক আছে, মানে অনেক ইচ্ছে থাকে, অনেকে পছন্দ করে জার্নি, ঠিক আছে, কিংবা ট্রাভেল পছন্দ করে, তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, ঠিক আছে, আন্দামান নিকোবর আইল্যান্ডে তুমি একদম দ্বীপের মধ্যে তুমি ফরেস্টের ডিপার্টমেন্টের চাকরি করবে, ঠিক আছে, ভালো বেতন আছে, ঠিক আছে, তুমি ফ্লাইটে করে যেতে পারো, তুমি শিপে করে যেতে পারো, যাদের ইচ্ছে আছে যে আমার দূরে চাকরি করার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের না, আমরা ধরে নাও যে সে আন্দামান নিকোবর গভর্নমেন্টের, অবশ্যই যাদের ইচ্ছা আছে অবশ্যই তোমরা আবেদনটি করে নাও, ঠিক আছে। পরেকার ব্যাপার, যেহেতু এই সুযোগটা একটা ভালো সুযোগ, কেন, কারণ তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধুমাত্র মাঠে যদি তুমি একটু পাস করে যাও ব্যাস, তোমার কিন্তু চাকরি হয়ে গেছে। এখানে পরিষ্কার বলেছে কি, মোড অফ সিলেকশন, কীভাবে নিয়োগটি করা হবে, কি বলেছে, এই ফিজিক্যাল টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড কনসিস্টিং থ্রি ডিফারেন্ট লেভেল থাকবে, মানে ফিজিক্যাল টেস্ট হবে 3টি লেভেল থাকবে ফিজিক্যাল টেস্টে। কী 3টি লেভেল একদম দেখে নাও। প্রথম লেভেল কি বলেছে, লেভেল 1 টেস্ট রানিং, তোমাকে দৌড়াতে হবে,
খুব যে পুলিশের মতন দৌড় সেই দৌড় কিন্তু না। কি বলেছে, মেল ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট কি বলেছে এ ডিস্টেন্স অফ 10 কিমি, 10 কিমি দূরত্ব কভার করতে হবে পুরুষদের এবং মহিলাদের 8 কিমি। সময় দেয়নি, মানে তোমাকে দূরত্বটা একটু কভার করলেই তুমি ব্যাস ফিট। ঠিক আছে, আশা করি পেয়ে যাবে 10 কিমি এবং 8 কিমি, পুরুষদের ক্ষেত্রে 10 কিমি, মহিলাদের 8 কিমি। অবশ্যই প্র্যাকটিস করলে পেয়ে যাবে। এবং দ্বিতীয়ত কী চলে এসছে, লেভেল 2, এখানে কি বলছে লং জাম্প দিতে হবে। লং জাম্প পুরুষদের ক্ষেত্রে জেনারেল ওবিসি 12 ফিট, 3 চান্সের মধ্যে 3বার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, মানে কোয়ালিফাইং, এটাও কিন্তু নেচার। পুরুষদের যারা হচ্ছে ওবিসি জেনারেল 12 ফিট, মহিলাদের হচ্ছে এসটিদের হচ্ছে কি পুরুষদের 9 ফিট, এবং যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট জেনারেল ওবিসিদের হচ্ছে 9 ফিট এবং এসটিদের 7 ফিট। ব্যাস লেভেল 2 চলে গেল। এবার লেভেল 3 কি, তোমাকে একটা ওয়েট ক্যারি করতে হবে। সেটা কি, একদম সহজ। যারা হচ্ছে পুরুষ ক্যান্ডিডেট তাদের হচ্ছে 30 কেজি ওজন নিতে হবে, মহিলাদের হচ্ছে 20 কেজি ওজন নিয়ে তোমাকে 500 মিটার হেঁটে যেতে হবে। ঠিক আছে, 500 মিটার, 1 কিলোমিটারও না বা 1000 মিটারও না। ওকে, ব্যাস এই হলো তোমাদের কিন্তু সমস্ত রকম ক্রাইটেরিয়া। অবশ্যই ক্লোজিং ডেটের আগে ফর্ম ফিল আপটি করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট দেখতেই পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপটি করে নেবে। আজকের ভিডিওতে আমি আর ডিটেলসে ফর্ম ফিল আপ প্রসেসটা দেখাচ্ছি না। যদি তোমরা যদি ডিটেলসেও ভিডিও চাও যে ফর্ম ফিল আপ প্রসেসটাও দেখিয়ে দিন দাদা, অবশ্যই কমেন্ট বক্স আছে তোমাদের জন্য সবসময় খোলা। যদি তোমরা অনেকে কমেন্ট করো যে ফর্ম ফিল আপ ডিটেলস ভিডিও চাই, আমি কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও একটা নিচে আসবো পার্টিকুলারভাবে। ঠিক আছে, এবং এছাড়াও কোনো রকম যদি প্রশ্ন থাকে তোমাদের, সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। ঠিক আছে, যে দাদা এই ডিটেলসে অন্য কোনো চাকরির কিংবা অন্য কোনো প্রকল্পের রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবে, আমি কিন্তু ভিডিও দেখিয়ে দেবো কিংবা সলভ করার চেষ্টা করবো। এবং চ্যানেলে যারা নতুন আছো, যেরকম তোমরা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক দিন নতুন নতুন প্রকল্পের আপডেট পেয়ে যাবে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে, চাকরির ফর্ম ফিল আপ প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু লাইক করতে পারো, এবং যেরকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, অনেক তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।